আপনার ঘরে কি শান্তি আছে? নাকি মাসের শেষে বেতনের টাকা হাতে পাওয়ার আগেই আপনার বুক ধড়ফড় শুরু হয়? বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের দেশের প্রতিটি ঘরে এখন এক নীরব ঘাতক বাসা বেঁধেছে, যার নাম অতিরিক্ত আর্থিক চাহিদা। প্রতিদিন যে মানুষটি হাসিমুখে অফিস যায়, রাতের অন্ধকারে হয়তো সে ডিপ্রেশনের সাগরে ডুবে যাচ্ছে শুধু আপনার অবাস্তব চাহিদার চাপে। কিন্তু কেন জানেন? কারণ সে হয়তো পারছে না আপনাকে না বলতে, আর আপনি হয়তো জেনেও না জানার ভান করছেন তার সীমাবদ্ধতা। আশ্চর্যের বিষয় হলো, এই চাপের শুরুটা কিন্তু দিনের বেলা হয় না। সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর যখন স্বামীটি ক্লান্ত শরীরে রাতের বেলা ঘুমাতে যায়, ঠিক তখনই শুরু হয় কায়দা কৌশলের সেই কঠিন সময়। শোয়ার ঘরের নিস্তব্ধতায়, কান্নার সুরে বা নানা রকম খোঁচা দেওয়া কথায় শুরু হয় নতুন নতুন আবদার। কালকে ওই আত্মীয়ের বাসায় গিয়ে কি দেখলেন, বা পাশের বাড়ির মানুষটা কিভাবে সম্পদের পাহাড় গড়ছে, এই তুলনামূলক আলাপগুলো তখনই শুরু হয়। একজন সাধারণ চাকরিজীবীর বেতনের একটা নির্দিষ্ট সীমা থাকে, যা দিয়ে হয়তো সংসার চালানোই দায়। অথচ রাতের বিছানায় শোয়া মাত্রই শুরু হয় 5 তলা বাড়ি করার স্বপ্ন, জমি কেনার বায়না, কিংবা অহেতুক সম্পদ বাড়ানোর মানসিক চাপ। স্বামীর সেই সীমাবদ্ধতা জেনেও না জানার ভান করে এই অবাস্তব আবদারের বোঝা প্রতিদিন একটু একটু করে তার মনের ওপর পাথর হয়ে চেপে বসছে। চিকিৎসকদের গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী এই আর্থিক চাপ একজন পুরুষের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা এমনভাবে বাড়িয়ে দেয়, যা সরাসরি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। সমাজবিজ্ঞানীরা একে বলছেন ইমোশনাল ডেট বা আবেগীয় ঋণ। যে পুরুষটি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত লড়াই করছে, তার কষ্টের চেয়ে যখন চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সেই মানুষটি মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। মনে রাখবেন, সংসারের চালিকা শক্তি টাকা নয়, বরং পারস্পরিক বোঝাপড়া। আপনার একটি বাড়তি শখের আবদার হয়তো আপনার সঙ্গীর জীবনের অকাল প্রস্থান ডেকে আনতে পারে। সেটা কি আপনি চান? পরিবার মানে তো একে অপরের বোঝা কমানো, বাড়িয়ে দেওয়া নয়। সময় থাকতে নিজের জীবন সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন। আপনার পরিবারের সুখ কি আপনার অহেতুক চাহিদার চেয়ে দামি নয়? এবার আপনাদের পালা। আপনি কি মনে করেন, স্ত্রীর অতিরিক্ত আর্থিক চাপই কি বর্তমানে স্বামীদের অকাল অসুস্থতার মূল কারণ? কিংবা আপনি কি একজন পুরুষ হিসেবে পারিবারিকভাবে স্ত্রীর চাহিদার চাপে পিষ্ট? আপনার মনের কথাটি আজ আর চেপে রাখবেন না। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আপনার সাথেও কি এমনটি ঘটছে? আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে পথ দেখাতে পারে। আর এমন একটি গুরুত্বপূর্ণ ও জীবন বাঁচানোর মতো ভিডিওটি আপনার পরিচিত সেই সব মানুষের সাথে শেয়ার করুন, যাদের হয়তো আজ এই কথাগুলো শোনা খুব প্রয়োজন।